11তম কলেজ নিবন্ধন 2014 সালে প্রশ্নটি 42 নম্বর প্রশ্ন। দেখুন আপনারা দি প্যাসিভ দ্য ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যটির প্যাসিভ ফর্ম কোনটি হবে? এই যে ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে ডু ইট অ্যাজ আই সে, অর্থাৎ এইটার হচ্ছে প্যাসিভ ফর্মটা কি, প্যাসিভ ফর্মটা কি হবে? তো আমরা প্যাসিভ ফর্মটা কি, এখন আমাকে দেখতে হবে এটি কোন সেন্টেন্স আছে। দেখুন ডু কখনোই সাবজেক্ট নয়, ডুর আগে একটা সাবজেক্ট কিন্তু অদৃশ্য অবস্থাতে আনছে, সাইলেন্ট আছে। তো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট না থাকে তাহলে সেটি বুঝতে হবে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি, তাহলে নিয়মটা হচ্ছে শর্টকাট যেটা বলে দিচ্ছি, তো যদি ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট থাকে অ্যাক্টিভে থাকে, তাহলে আমাকে প্যাসিভ করতে হবে কি, প্যাসিভ করতে হবে প্রথমে হচ্ছে লেট লিখতে হবে। তারপর 2 নম্বরের অপশনে কি করতে হবে, তারপর হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপর হচ্ছে তারপর নিয়ম অনুযায়ী বি লিখতে হবে। তারপর হচ্ছে ভাবছি লিখতে হবে। আর যদি বাকি অংশ যদি কিছু থাকে তাহলে সেটা এক্সটেনশন, যদি কিছু থাকে তাহলে সেটা লিখতে হবে। আচ্ছা দেখুন এই দুটা হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান দ্বারা শুরু হয়েছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ করবো প্রথমে লেট। দেখুন তো তাহলে কোন সেন্টেন্সটা হবে, লেট। তাহলে এইটা যদি থাকে ডু ইট অ্যাজ আই সে, মানে এই অ্যাজ আই সেটা যেটা অতিরিক্ত অংশ, এটা আপনার দেখার বিষয় নেই। আগে আপনাকে দেখতে হবে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট আছে কিনা। দুটো হচ্ছে ভার্ব ওয়ান, ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা কি করবো, প্রথমে লেট লিখবো, প্রথমে লেট লিখবো। তারপরে অবজেক্ট কোনটা, এই অবজেক্ট ইট, লেট ইট। তারপর নিয়ম অনুযায়ী কি লিখবো, নিয়ম অনুযায়ী কি লিখবো হচ্ছে বি, তারপর হচ্ছে বি লিখবো। তারপর কি লিখবো, ভার্ব থেকে, এই ডুর ভাব থেকে ডান, ডু ভাব কি ডান। তারপর বাকি অংশ দেওয়া আছে তাই অ্যাজ আই সে, অ্যাজ আই সে। তাহলে দেখেন তাহলে কোনটা হবে, লেট ইট বি ডান অ্যাজ আই সে। কোনটা মিল আছে দেখুন তো, লেট ইট বি, এই বি নম্বর, অর্থাৎ বি নম্বর, লেট ইট বি ডান অ্যাজ আই সে।